ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজ করব অঙ্কের সেকেন্ড পার্ট, যেটা পাবে তোমরা 99 পৃষ্ঠায়। কোনো মূলধনের একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? দেখো, সহজ উপায়ে করবো এটা আমরা। মূলধন হচ্ছে x টাকা, তাহলে দ্বিগুণ হলে কত হবে? 2x। 3 গুণ হলে কত হবে? 3x। তাহলে সুদ হলো কত? প্রথম ক্ষেত্রে 2x মাইনাস x টাকা, দ্বিতীয় ক্ষেত্রে কত? 2x টাকা। তাহলে এই x টাকাটা সুদ হয়েছিল কত বছরে? 20 বছরে। তাহলে 2x টাকা সুদ পাবো কত বছরে? 40 বছরে। তারপরে আমার অ্যান্সার হবে 40। i equal to p ধরেও করা যায় অঙ্কটি, কিন্তু তাহলে একটু কঠিন হবে বা টাইম বেশি লাগবে। এটা যেহেতু শর্ট কোশ্চেন, তাই আমি সহজে করার চেষ্টা করলাম। সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে p টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? প্রথমত দেখো, পর্ব বলেছে 3 মাস, তার মানে একটা বছরে 4 বার সুদ পাওয়া যাচ্ছে। তার মানে আর 3 মাস অন্তর সুদের হার কত হবে? আর ইকুয়াল টু 4/4% হবে। আসলটা তো p টাকা বলেই দিয়েছিল। আর কি 1.5 বছরে কতগুলো সুদ পাওয়া যাবে? চলো 6বার, এক বছরে 4বার, আর পরের হাফ বছর মানে 6 মাসে আর 2বার, 6বার হবে। তাহলে এগুলো বসিয়ে দিই। a ইকুয়াল টু p ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। সেগুলো বসালে এটা আসছে p ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 4/100 হোল টু দি পাওয়ার 6। পরেরটা, এই সমীকরণে উভয় বীজ শূন্য হলে কি হবে? দেখো, দুটো বীজই শূন্য হচ্ছে, তার মানে কি a নট ইকুয়াল টু 0, কিন্তু b ইকুয়াল টু c ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে সেটা কি হবে? ax স্কোয়ার ইকুয়াল টু 0 আসছে, তার মানে x স্কোয়ার ইকুয়াল টু কত? 0/a মানে 0ই, সুতরাং x ইকুয়াল টু 0 আসবে। পরেরটা, x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3 হলে x মাইনাস রুট ওভার 1 x স্কোয়ার মাইনাস 1 এর মান কত হবে? মানে এর অনুবন্ধীকরণের মান কত হবে দিয়েছে। তাহলে অনুবন্ধীকরণ 1/3 করে দিয়েছি, ক্যালকুলেশন করলাম। তাহলে x মাইনাস রুট ওভার 1 x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু আসছে 1/3 বা 0.33 মাথায় পৌনঃপৌনিক। ঠিক আছে, পৌনঃপৌনিকটা যেহেতু ছিল সেটা একটু লক্ষ্য করবে। এটা হবে অপশন এ। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বিসি ও এডি হলে এডি যা দুটিকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। ছবিটা দিয়ে দিয়েছে। সি ও ডি ইকুয়াল টু যদি 50 ডিগ্রি হয়, তাহলে সিইডি এর মান কত? আচ্ছা দেখো, করেছি। ত্রিভুজ এ ও সি, এ ও সি, এই ত্রিভুজে এ ও সি ইকুয়াল টু ও এ সি ইকুয়াল টু এ। তাহলে এসি ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল এ ও সি, এটা কত হবে? 180 মাইনাস 2 অ্যাঙ্গেল এ সি ও, কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুটো কোণই সমান, সেই হিসেবে এটা করা হয়েছে, 2ac করেছি। অনুরূপভাবে বি ও ডি, এটা ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 2 ডিওবি, ডিবিও সরি ডিবিও, 2 ডিবিও, কারণ এখানেও সেই সমদ্বিবাহু ত্রিভুজ ওবি ইকুয়াল টু ওডি। তাহলে এবার ত্রিভুজের এবার দেখো, এখানে তিনটে করে যোগফল ছিল 180 ডিগ্রি, সরলকোণ ছিল, কারণ এ ও বি এটা একটা সরলরেখা। তো সেখান থেকে এটা আমরা পেলাম তিনটি যোগফল 180। সমাধান করে এটা পেলাম এ ও সি অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল বিডিও, বিডিও নয় ডিবিও, এটা আসছে 230 ডিগ্রি। তাহলে 230 নয়, এটা আসছে 115 ডিগ্রি। সুতরাং এই ইসি এর মান কত হবে? 180 মাইনাস 115, সেটা 65 ডিগ্রি। অপশন এ হচ্ছে। পরেরটা, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃত্তর যে বৃত্তাংশের কোণ কত হবে? সূক্ষ্মকোণ। এটা বারবার আসছে, 2-3 বার চলে আসবে, দেখবে এটা ইম্পর্টেন্ট আছে। 2 অঙ্কগুলো শুরু করি। প্রতি 5 বছর অন্তর জনসংখ্যা r% বৃদ্ধি করলে n বছর পর জনসংখ্যা যদি p হয়, তাহলে n বছর পূর্বে কত ছিল? মানে n বছর পরেরটা বলেছে, n বছর পূর্বেটা জানতে চেয়েছে, তার মানে টোটাল 2n বছরের জনসংখ্যা হবে। তাহলে n বছর পর, অর্থাৎ n প্লাস n, 2n বছর পর জনসংখ্যা হবে p জন। তাহলে a ইকুয়াল টু কত হবে? x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2n, যেখানে এর মানটা বলে দিয়ে p বছর, মানে
n বছর পর জনসংখ্যা চলেছিল, পি বলে দিয়েছিল, পি এক্সটা আমায় বের করতে হবে। আর এটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এটা করলে আসছে কি এক্স ইকুয়াল টু পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। ওর উপরে তুলে দিলেই এনটাকে -2n হয়ে যাচ্ছে টু দি পাওয়ার। পরেরটা, আলফা ও বিটা যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণ দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, এটার মান কত? দেখো দুটো বীজ আমি ধরে নিচ্ছি আলফা বিটা। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা হচ্ছে আর বাই পি। এই আটটা আমার প্রথমে লেখা হয়েছিল না, যেটা একটু গন্ডগোল হয়ে গেছিল, পরে করে দিয়েছি। যেটা বের করতে হবে লিখলাম, এবার লসাগু করে যোগ করে দিয়েছি, দিয়ে এবার কিউবের ফর্মুলায় ফেলে দিলাম উপরে দুটোকে। তাহলে যেটা আসছে, আর নিচেরটা থেকে কমন নিয়ে কিউব করেছি। এইবার যেগুলো দেখো এলো এখান থেকে, প্রথম ইয়ে থেকে পি কিউব কমন নিলাম, কাছাকাছি নিয়ে এসে পি কিউব 5/2 উপরে থাকবে আলফা কিউব প্লাস বিটার কিউব 2 পি স্কোয়ার কিউ। তাহলে কমন থাকবে হচ্ছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 3 পি কিউ স্কোয়ার। এটাতে আছে কমন আছে আলফা প্লাস বিটা প্লাস 2 কিউ স্কোয়ার কিউ কিউ। এইবার দেখো ওই সব মানগুলোই বসাতে আরম্ভ করছি, হোল কিউবের ফর্মুলায় ফেলে দিলাম, তার দিয়ে মান বসালাম, যার যার যা মান আছে সেটা বসিয়ে দিয়ে মানগুলো বসালাম। মান বসালে যেগুলো আস্তে করে সবই কেটে যাচ্ছে আস্তে আস্তে। নিচেও দেখো কিউ স্কোয়ার কেটে গেছে, শুধু পি কিউব আর কিউব পড়ে থাকলো। সব বসিয়ে দিলে এটা আসছে 3 পি কিউ আর -6 পি কিউ আর প্লাস কি কিউ। তার মানে কিউ কিউব -3 পি কিউ আর বাই পি কিউব আর কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা আছে দেখো, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের এ ও বি, এ বি ও এসি দুটি সমান যায় কেন্দ্র থেকে বাইরে ত্রিভুজ বি, ত্রিভুজের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত। এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 6 সেমি হলে বিসি জায়ের দৈর্ঘ্য কত? দেখো ছবিটাকে নিচে আমরা, তাহলে ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমা বের করবো, কারণ তিনটে বাহুই জানি, ব্যাসার্ধটাও জানি, কারণ ও বিও আর হচ্ছে এ হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের, আর এবিটা বলে দিয়েছে 6। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেললাম অর্ধ পরিসীমা হচ্ছে 8 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোলো না 12 বর্গ সেমি বেরোলো। তাহলে আবার দেখো বিও, এবারে পিবি হচ্ছে কি এর লম্ব, তাহলে এবার পিবির দৈর্ঘ্য যদি বের করতে হয়, হাফ ইন্টু এও ইন্টু পিবি ইকুয়াল টু সেই 12 সেমি। তাহলে ক্যালকুলেশন এওটা আমি ইয়েটা জানি, এওটা জানি হচ্ছে 5। তাহলে এটা করলে আসছে পিবি আসছে 24/5। তাহলে বিসি কত হবে, ঠিকঠাক ডবল হয়ে যাবে, 2 দিয়ে গুণ করে দিলাম, 48/5 মানে 9.6 সেমি। ফলে পাশের চিত্রে এক্স ওয়াই ব্যাস, আবার হচ্ছে এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, অ্যাঙ্গেল এক্স ওয়াই পি ইকুয়াল টু 35 ডিগ্রি হলে পি কিউ আর এর মান নির্ণয় করো, ত্রিভুজ পি কিউ আর এর মান। তাহলে আমি কি হচ্ছে অবিন্দুর সাথে পি এবং কিউ যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে ত্রিভুজ ওপি ওয়াই এর ওপি ইকুয়াল টু ও ওয়াই, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অ্যাঙ্গেল ও পি ওয়াই ইকুয়াল টু ও ওয়াই পি, এটা ইকুয়াল টু 35 ডিগ্রি হচ্ছে। আবার এক্স এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, এবার পি ওয়াই ছেদক, তাহলে ও পি ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই পি কিউ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে ও পি কিউ ইকুয়াল কত হয়, 35 ও 35 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর একটা কোণ যদি 70 হয়, তাহলে যেহেতু সমদ্বিবাহু, তাহলে আরেকটা বাহু কোণ 70 হচ্ছে। তাহলে পি ও কিউ কত হবে, 180 মাইনাস 70 গুণ 2 মানে 140, দ্যাট ইজ 40 ডিগ্রি। আবার পি আর কিউ এটা ইকুয়াল টু হাফ পি ও কিউ মানে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তাহলে পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে হাফ ইন্টু 40 মানে হচ্ছে 20 ডিগ্রি। পরেরটা, আয়তাকার চৌবাচ্চার ভূমির বর্গাকার ভূমির প্রত্যেক বাহুতে 10 মিলিমিটার আয়তন কত বৃদ্ধি হবে? ধরে নিলাম চৌবাচ্চার মাত্রা হচ্ছে এক্স একক, এক্স একক ওয়াই একক, কারণ বর্গাকারের দুটো বাহু সমান। এবার প্রত্যেক আয়তন কত হবে, এক্স স্কোয়ার ওয়াই ঘন একক, প্রত্যেক বাহু 10% বাড়লে কত করে হচ্ছে দেখে নিলাম। তাহলে আয়তন কত হবে সেটা বের করে ফেললাম। তাহলে আয়তন বৃদ্ধি পেলো কত সেটাও বের করছি, 331 এক্স স্কোয়ার বাই 1000। তাহলে আয়তন বৃদ্ধি হার কত হবে, 331 এক্স স্কোয়ার ওয়াই বাই 1000 বাই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু 100, মানে আয়তন বৃদ্ধি বাই পূর্বের আয়তন ইন্টু 100। এটা করলে এটা আসছে 331/10, দ্যাট মিনস
33.1%। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।